অনেক টেকি নেতারা ঘরে বসে বসে চিন্তা ভাবনা করতেছে, কিন্তু প্রতিবাদ করতে পারেন না। আরে ভাই, 17 বছর আমি হানিফ অনলাইনের ভিতরে এমন কোনো ভিডিও আমি করি নাই এবং কি আমি প্রতিবাদ করি নাই। শেখ হাসিনা না, শেখ হাসিনার নিচে যারা ছিল সবার আমি এমন কোনো প্রতিবাদ এবং কি কথা বলি নাই। আর আপনারা তো এখন বর্তমানে সামনের চেয়ারে বসতেছেন, আর এখন ভালো ভালো খাবার খাইতেছেন। হ্যাঁ, এখন আর কারোর দরকার নাই। আর আমরাই তো টিকিয়ে রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু এখন যারা সামনের কাতারে ছিল তার কোনো এখন মূল্য নাই। দেখলো কেমন আছো আনিফ বাসার, তাই না? কিন্তু আপনারা আগে কোথায় ছিলেন? প্রতিবাদ করতে পারছেন? করতে পারেন নাই। কিন্তু আমি অনলাইনে যখন আমি প্রতিবাদ করি শেখ হাসিনারে বিভিন্ন ধরনের নেতাকর্মীরা নিয়ে, তখন মির্জা আব্বাস আমার কাছে ফোন দিয়েছিল ঢাকার থাই কমিটির। তখন আমাকে বলছিল, তুমি 10,000 টাকা পাঠাও, তোমারে আমি একটা ভালো পর্যায়ে আমি বসায় দেব। সব হয়েছে চিটারের খেলা, বাটপারের খেলা। তখন আমাকে কেন্দ্রীয় 51 জন সদস্যর একটা কেন্দ্রীয় সদস্য বানাই আমার কাছে একটা রিসিপ্ট পাঠাইছিল। তখন বলছিল, হানিফ, তোকে আমি এমন জায়গায় বসাইতেছি তোর বাবার বাবাও পারবে না। কিন্তু আমি বাংলাদেশে আসলাম আজকে 3 বছর, কিন্তু যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। এখন বর্তমানে ক্ষমতা চলে আসছে, এই কারণে কাউকে পাওয়া যাচ্ছে না। তখন আমি বাংলাদেশে, এখন আমি 3 বছর 4 মাস রানিং চলে আমি বাংলাদেশে চলে যাই, কিন্তু এমন একটা প্রোগ্রাম আমার বাদ নাই। আমি হানিফে যাই নাই। ঢাকা হইতে, চিটাগং হইতে, কুমিল্লা হইতে এমন কোনো গুল্লির সামনে আমি হানিফ সামনে ছিলাম। কিন্তু এখন আমাদের নেতাকর্মীরা কেটে কেটে চলে, কারণ এখন আর দরকার নাই ছোট্টখাট্ট যে এখন ওই রাত্রের বেলায় দিনের বেলায় ছোটোখাটো ওই যে খানার একটি দাওয়াত পায়, ওইগুলোর ভিতরে আপনার আমাদের কর্মীর দরকার নাই। ওরা খানা খাইতে পারলে চলে।